আমার জান আমার জন্য দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাই আমি থাকতে পারলাম না, আমিও চলে গেলাম। বাবা মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। আর আমার কবরটাও আমার স্ত্রী রোকেয়ার পাশে দিও। এরকমই একটা চিরকুট লিখে গাজীপুরের একজন স্বামী এবং স্ত্রী একসাথে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। স্ত্রী যে ওড়না পেঁচিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, স্বামীও সেই একইভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে গাজীপুরে। আসলে কারণটা কী ছিল এবং কেন তারা এরকম একটা সিদ্ধান্ত নিল, আমি আজকে পুরো ভিডিওতে এক্সপ্লেইন করছি। আপনারা পুরো ভিডিওর সাথে থাকুন আর এরকম কাজ কখনোই করবেন না। ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে, কিন্তু জীবন এইভাবে কেড়ে নেয় না। আজকালকার সমাজের কারণে এরকম কিছু প্রাণ ঝরে যাচ্ছে, ভালোবাসার কারণে প্রাণ দিতে হচ্ছে। চলুন ঘটনায় যাওয়া যাক, কী ঘটেছিল। এই যে এই স্ক্রিনে যে দম্পতিকে দেখতে পাচ্ছেন, একজনের নাম হচ্ছে ইসরাফিল আর একজনের নাম রোকেয়া। তাদের বয়স যথাক্রমে, ছেলেটার বয়স 17, রোকেয়ার বয়স হচ্ছে 15। তারা পরিবারের অমতে বিয়ে করে ফেলে। পরিবার তো মানতে নারাজ, তারা এই জন্য ভালোবাসে একে অপরকে, তাই দুজন দুজনকে বিয়ে করে ফেলে, কারণ তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না। তো পরিবারের সাথে রাগারাগি করে তারা আলাদা বাসাতেই থাকতো। এরপর এই গত বৃহস্পতিবার পরিবার তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে এবং তাদের বাসার সামনে, মানে তার বাবা মার ফ্ল্যাটের সামনে একটা ফ্ল্যাটে তারা ভাড়া থাকা শুরু করে। কিন্তু হঠাৎ করেই গতকাল সকালবেলায় তাদের দুজনেরই নিথর দেহ পাওয়া যায়। সেখানে তাদের কাছে একটা চিরকুট পাওয়া যায়, বলে যায় সেই ছেলেটা যে আমি তোমাদের সাথে থাকতে পারলাম না, বাবা মা আমাকে ক্ষমা করে দিও। আমার জান আমার কারণে এই দুনিয়া ছেড়ে চলে গেল, আমিও তার কাছে চলে গেলাম, সে আমার জন্য অপেক্ষা করছে এবং আমার কবরটাও তার পাশেই দিও। বুঝতেই তো পারছেন কি নির্মমতা, কতটা ভালোবাসলে মানুষ এরকম একটা কাজ করতে পারে। আর এরকম কাজ করেও তো কোনো সমাধান পাওয়া যাবে না। দুজন মিলে একসাথে যেভাবে স্ট্রাগল করছিল, ইসরাফিল পাশের একটা ওয়ার্কশপে চাকরি করতো এবং মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো। দুজন মিলে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছিল, কিন্তু এর মধ্যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলবে এটা কেউ কখনো আশাও করেনি। তো এরকম কিন্তু কারোর কাছ থেকে কাম্য না। কেউ এরকমভাবে নিজেদেরকে শেষ করে দিবেন না, এটা কখনো কোনো সলিউশন দিতে পারে না। সবসময় চেষ্টা করবেন পরিবারকে মানিয়ে গুছিয়ে চলার, এবং জীবনে সমস্যা আসবেই। দুজন মিলে যদি একসাথে থাকা যায় তাহলে যে কোনো সমস্যার সমাধান করা যায়, কিন্তু দুজন মিলে দুনিয়া ছেড়ে চলে যাওয়া মানেই সমস্যার সমাধান না। এতে আপনারা ইহকালও হারালেন, পরকালও হারালেন, এটা কখনোই করবেন না। ভালোবেসে বিয়ে করেছেন, বাকি জীবনটা একসাথে কাটাতে হতো। পরিবার প্রথমে রাগারাগি করবেই, পরে হয়তো আস্তে আস্তে মেনে নিত। আর আপনাদের তো বুঝিয়ে সুঝিয়ে নিয়েও এসেছিল, তাহলে কি এমন ঘটে গেল যে এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো? গাজীপুরের শ্রীপুরের ঘটনা, কিছুদিন আগেও এরকম একটা ঘটনা এসেছিল আমাদের সামনে, আবার এরকম একটা ঘটনা আসলো। সত্যি এরকম ঘটনা কেন বারবার আমাদেরকে দেখতে হচ্ছে? আমাদের কাছে এরকমটা কখনোই কাম্য নয়। যারাই প্রেম করছেন, যারাই ভালোবাসছেন, পরিবারকে আগেই বোঝানোর চেষ্টা করুন। যদি প্রাথমিক পর্যায়ে পরিবার রাজি না হয় তাহলে সরে আসুন, আর যদি সরে আসা সম্ভব না হয় তাহলে পরিবারকে ভালোভাবে বোঝান। তারা যে শর্ত দেয় সেভাবে মেনে চলুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা একসাথে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো, তারা কেন এই কাজটা করলো, কী মনে হলো আপনাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।